তোমাদের সাথে এই হোটেল লোকেশনটা শেয়ার, লক্ষ্মী নিবাসে 101 নম্বর রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে রুমটার ভেতরে ঢুকলাম, আপনার হোটেলে বেস প্রাইস কত, মানে ভাড়া কত থেকে শুরু হয় আর হাইস্ট কত অবধি আছে। এবার চলো এই রুমের ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফার্স্ট ফ্লোরে 106 নম্বর রুমের সামনে। নিচে দেখো খুব সুন্দর একটা ফুল বাগান রয়েছে। হাই ফ্রেন্ডস, দিস ইজ সুমিত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। অ্যাজ ইউজুয়াল আমি চলে এসেছি হোটেল ভিডিও নিয়ে। পঞ্চলিঙ্গেশ্বরে এসে তোমরা ভাবছো থাকবে কোথায়, থাকা খাওয়ার একটা ভালো হোটেল যেখানে প্যাকেজ সিস্টেমও বুক হয়, প্লাস এমনিও রুম পাওয়া যায়। তো দাঁড়িয়ে আছি হোটেল লক্ষ্মী নিবাসের সামনে। তো এই হোটেলে আমিও রয়েছি। তো এই হোটেলের পুরো ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, রুম ওয়াশরুম থেকে শুরু করে টোটাল প্রপার্টিটা, খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে, কোয়ালিটি কেমন, কি কি ফ্যাসিলিটি আছে, কিভাবে আসবে, হোটেলের লোকেশন কিভাবে বুক করবে, সব কিছু তোমরা পেয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। এই হোটেলে একটা স্পেশালিটি হলো এখানে প্যাকেজ সিস্টেমে বিভিন্ন সাইট সিনগুলো পঞ্চলিঙ্গেশ্বর, উড়িষ্যার শিমলিপাল ফরেস্ট থেকে দেবকুণ্ড সব কিছু করিয়ে দেওয়া হয়। তো তোমরা চাইলে প্যাকেজও নিতে পারো বা এমনি নর্মাল রুমও নিতে পারো। তো চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে বাদবাকি ডিটেলস শেয়ার করি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। তো প্রথমে তোমাদের সাথে এই হোটেল লোকেশনটা শেয়ার করি, কীভাবে এই হোটেলটা পৌঁছাবে। তো হোটেলের সামনে তো দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে বালাসোর স্টেশনের দিকে। এখান থেকে প্রায় 30 কিলোমিটার হচ্ছে বালাসোর স্টেশন। আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে। পেছনেই রয়েছে নীলগিরি পাহাড়। এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার পথ হচ্ছে গিয়ে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। তো এই হোটেল থেকেই ব্যবস্থা করে দেবে গাড়ির, তোমরা যদি যেতে চাও। তো এবার চলো ভেতরে যাই, ভেতরে গিয়ে বাদবাকি ডিটেলস শেয়ার করি। এই যে এটা হচ্ছে কি হোটেলের পার্কিং এরিয়া, দেখতে পাচ্ছ মেন গেট দিয়ে ঢুকলাম। এই সাইডেও একটা প্রপার্টি তৈরি হচ্ছে, দেখো বাইরে থেকে লুকটা দেখো। উঠে এলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে এটা হচ্ছে কি রিসেপশন এরিয়া। বাঙালি এক্সপ্লোরার। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে রিসেপশন এরিয়া। এই যে দেখিয়ে দিচ্ছি রিসেপশন এরিয়াটা তোমাদের। সিসিটিভি রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন রিসেপশন এরিয়াটা। এখানে কিন্তু খুব দারুণ একটা বসার জায়গা রয়েছে, সামনে খোলামেলা পুরো মাঠ রয়েছে, এখানে দারুণ হাওয়া আসছে। নিচে দেখো খুব সুন্দর একটা ফুল বাগান রয়েছে। আর এই রিসেপশন হয়েই এই দিকটায় রয়েছে হোটেলের ইনহাউস রেস্টুরেন্ট। এই দেখতে পাচ্ছ ফ্রি ওয়াইফাই রয়েছে, ফ্রি পার্কিং রয়েছে। রেস্টুরেন্ট এরিয়াটা দেখিয়ে দিই তোমাদেরকে। এদের বেশ বড় একটা রেস্টুরেন্ট রয়েছে, সাথে রয়েছে কিচেন। এবং এই হোটেলের খাবার সম্পর্কে মানে কি প্রশংসা করব আমি জানি না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারের টেস্ট কোয়ালিটি দুটোই খুব ভালো ছিল। এবং মনে হচ্ছিল যেন কলকাতাতেই রয়েছি এবং বাড়ির খাবার খাচ্ছি। খাওয়া দাওয়ার ব্যাপারটা তো হলো, এবার চলো রুম ট্যুরটা করে ফেলি। দুটো রুম তোমাদের সাথে শেয়ার করি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফার্স্ট ফ্লোরে 106 নম্বর রুমের সামনে। চলো রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে রুমের ভেতরে ঢুকলাম, একটা মস্ত বড় কিং সাইজের বেড রয়েছে, একটা বেসিক নর্মাল রুম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো এই রুমটাতে আমি রয়েছি, রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, নন এসি একটা রুম নিয়েছি। তো গরিব ব্লগার, বেশি তো হোটেলে ভিডিও করি, অথচ এসি রুম নেওয়ার পয়সা নেই। তো যাই হোক, তোমরা সাপোর্ট করো। দেখো বেডটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন।
এই সাইডে রয়েছে একটা এলইডি, ওপরে রয়েছে পাখা, ওপরে সিলিংটাও বেশ সুন্দর। আর এই সাইডে রয়েছে একটা মিরার দেখতে পাচ্ছ, আর এখানে একটা সেন্টার টেবিল রয়েছে দেখে নাও। আর ফ্লোরটা এই যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ফ্লোর। এখানে আমারই লাগেজ রয়েছে, জুতো ব্যাগ ট্যাগ রয়েছে, এই যে আমার সানগ্লাস। যাই হোক, আর এইদিকে একটা ব্ল্যাঙ্কেট রয়েছে, জিনিসপত্র রাখার জায়গা, আমার জিন্স রয়েছে এখানে। তো একদম লো বাজেটের মধ্যে যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন একটা রুম। তো এবার চলো তোমার সাথে এই রুমটার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, মডার্ন স্টাইলের কোমোড রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, এখানে মিরার, এখানে হ্যান্ড বেসিন, বালতি মুক্ত রয়েছে। এবং দেখে বুঝতেই পারছো কম বাজেটের হলো, কিন্তু ওয়াশরুমটা বা রুমটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমের ব্যালকনিটা এবার তোমাদের সাথে শেয়ার করি। এই যে ব্যালকনিতে চলে এলাম, দারুণ একটা ভিউ রয়েছে, চারিদিকে গাছপালা। এটা হোটেলেরই জায়গা, পেছনে একটা পুকুর রয়েছে, এই পুকুরে মাছ দিয়েই আজকে খাওয়া দাওয়া করলাম। দারুণ অ্যাম্বিয়েন্স রয়েছে। তো চলো তোমাদের সাথে আরেকটা রুম শেয়ার করি। তো বন্ধুরা, এই মুহূর্তে ফার্স্ট ফ্লোরে লক্ষ্মী নিবাসে 101 নম্বর রুমটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে রুমটার ভেতরে ঢুকলাম, এটি সিঙ্গেল বেড এসি রুম। ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, একটা মস্ত বড় কিং সাইজের বেড রয়েছে, এখানে 3 জন শুতে পারবে। বেডটা দেখে নাও, ওপরে রয়েছে পাখা, ওইদিকে রয়েছে এসি, এইদিকে একটা জানালা রয়েছে, এই সাইডে একটা জানালা রয়েছে, ব্যালকনিও রয়েছে। ব্যালকনিটা দেখাচ্ছি তোমাদের সাথে। এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এখানে একটা বিরাট বড় ওয়ার্ডরোব রয়েছে দেখতে পাচ্ছ। আর এইখানে রয়েছে একটা সেন্টার টেবিল। ফ্লোরটাও দেখে নাও, দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা ড্রেসিং টেবিল, এখানে বসে তোমরা রেডি হতে পারবে। এখানে রয়েছে এলইডি, ছাদেও আগের রুমটার মতো সুন্দর ফল সিলিংয়ের কাজ করা আছে। তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্ট্যান্ডার্ড এসি রুম। এবার চলো তোমাদের সাথে ওয়াশরুমটা শেয়ার করি। এই যে ওয়াশরুমের ভেতরে ঢুকলাম, এবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি। দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, দেখে বুঝতেই পারছো আশা করি। মডার্ন কোমোড রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, শাওয়ার, এখানে একটা মিরার রয়েছে, ছোট একটা হ্যান্ড বেসিন। ফ্লোরটাও দেখিয়ে দিই, বালতি মগ রয়েছে, এখানে দেখো গরম জলের ব্যবস্থাও রয়েছে, সেন্ট্রালাইজ গিজার রয়েছে এদের। তো দেখে বুঝতেই পারছো দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, সাথে দারুণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা স্ট্যান্ডার্ড এসি রুম। তো এরকম রুমে থাকতে হলে পঞ্চলিঙ্গেশ্বরে এসে তোমাদেরকে চলে আসতে হবে লক্ষ্মী নিবাসে, একদম পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছাকাছি। এবার চলো এই রুমের ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে ব্যালকনিতে চলে এলাম, এই যে এই সাইড থেকে ঘুরতে হবে। ফার্স্ট ফ্লোরে রিসেপশন এরিয়া, এই যে ব্যালকনিতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ। পাশে এদের এই প্রপার্টিটা রেডি হচ্ছে, তৈরি চলছে। দারুণ একটা খোলামেলা ভিউ রয়েছে, সামনে হোটেলের পার্কিং এরিয়া, দারুণ হাওয়া দিচ্ছে। তো বেশ ভালো লাগছে, ব্যালকনিতে বসে তোমরা চাইলে কোয়ালিটি টাইম একটা স্পেন্ড করতে পারবে। এই মুহূর্তে বন্ধুরা চলে এলাম লক্ষ্মী নিবাসের টপ ফ্লোরে। টপ ফ্লোরে একটা ভ্যাকেন্ট স্পেস রয়েছে, যেখানে ছোট একটা গার্ডেন মতো এবং বসার জায়গা রয়েছে। দুর্দান্ত হাওয়া দিচ্ছে এবং কিছু রুম রয়েছে, যেই রুমগুলো গেস্ট থাকার জন্য দেখাতে পারলাম না। এবং সাথে রয়েছে পেছন দিকটায় নীলগিরি পর্বতের অসাধারণ ভিউ। তো সেই টোটালটাই তোমাদের সাথে শেয়ার করছি। রুমগুলো দেখাতে পারলাম না গেস্ট থাকার জন্য।
তো ভিউটা এনজয় করো। এবং এই টপ ফ্লোরে থাকলে তোমরা শুধু ভেবে দেখো কত সুন্দর ভিউ পাবে। তো এবার চলো রিসেপশনে গিয়ে কথা বলে হোটেলে বাদবাকি ডিটেলস জেনে নেই। রিসেপশনে চলো একটু কথা বলে নেই, দেখি কেউ আছে নাকি। আসছি দাদা একটু। নমস্কার, হ্যাঁ। আমার নাম বিকাশ আচ্ছা। কুমার বেহরা, লক্ষ্মী নিবাসের ম্যানেজার আছি। আচ্ছা। আর আমাদের এই পঞ্চলিঙ্গেশ্বর আর একটা প্রপার্টি আছে শকুন্তলা নিবাস, আচ্ছা আর এটা হচ্ছে পুরো পঞ্চলিঙ্গেশ্বরে। আচ্ছা। আর এখানে আসতে হলে আপনাকে বালাসোর স্টেশনে নামতে হবে। আর বালাসোর থেকে এখানে আসার জন্য সেমন কিছু গাড়ির ফেসিলিটি নেই, আমাকে বললে আমি গাড়ি পাঠিয়ে দিই, সেখান থেকে পিক আপ করে নিয়ে আসি। আর এই পঞ্চলিঙ্গেশ্বর আপনারা থাকলে এখান থেকে কুলডিহা ফরেস্ট, শিমলিপাল, দেবকুণ্ড, সি বিচের মধ্যে চাঁদিপুর সি বিচ আর বাগদা বিচ, ভিতরকণিকা, এইসব সাইট সিন এখান থেকে করা যায়। আচ্ছা, হোটেলে কি কি ফেসিলিটি আছে দাদা সেটা একটু বলে দেন। এই হোটেলটা হচ্ছে পুরো গ্রাউন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর অবধি আছে রুম, এসি নন এসি রুম ফেসিলিটি আছে। প্রত্যেক রুমে আপনি বালকনি পাবেন। আচ্ছা। আর এই যে ওয়াইফাই ফ্রি পার্কিং, ওয়াইফাই জোন আছে, পার্কিং আছে, ফ্রি পার্কিং আছে, রেস্টুরেন্ট ব্যবস্থা, খাবার, রেস্টুরেন্ট আর বাঙালি খাবার, একদম। সেইটা আপনার এখানে পাবেন। আর আপনার তো আজকে সেটা তো দুপুরে খুব- লাঞ্চ করলেন, খুবই তো ভালো, দারুণ দারুণ খাবার ছিল, মাছটা খুব টাটকা ছিল, এখানে আমার দেশি ভালো রুটি। লেগেছে। আমরা তো আর পুকুরেরই মাছ বলবো। প্রত্যেক রুমে আপনার হচ্ছে টিভি ফেসিলিটি, হট ওয়াটার, কোল্ড ওয়াটার 24 আওয়ার, ইলেকট্রিক সাপ্লাই 24 আওয়ার, সব কিছু ফেসিলিটি পাবেন। আচ্ছা দাদা, আপনার হোটেলে বেস্ট প্রাইস কত, মানে ভাড়া কত থেকে শুরু হয় আর হায়েস্ট কত অবধি আছে? তারপরে আপনাকে এখান তো শুধু রুম প্রাইস আমরা থাকা খাওয়া নেই করি। থাকা আচ্ছা। খাওয়া নিয়ে 1000 টাকা, 1200 টাকা, 1350 টাকা অবধি পার আচ্ছা। হেড পার ডে আছে। আর তোমাদের হোটেলটা কিভাবে বুক করবে, একটু কার্ডটা দিয়ে দাও না। তো এটি হচ্ছে কি হোটেলের কার্ডটি। তো এই নাম্বারে ফোন করেই, ভিডিওতে ডেসক্রিপশানে এই নাম্বারটা থাকবে, ছবি থাকবে, ডেসক্রিপশানেও থাকবে, তোমরা এই নাম্বারে ফোন করে এই হোটেলের সাথে কথা বলে ডিটেলস জেনে, দরকার ছবি চাইলেও তোমরা পাঠিয়ে দেবে। ছবি পাঠিয়ে দেন তো দাদা? ছবিও পাঠিয়ে দেবে, লাইভ পুরো ভিডিও পাঠিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, লাইভ ভিডিও পাঠিয়ে দেবে বলছে। তো দাদাকে ধন্যবাদ, ভিডিওটা এখানেই শেষ করছি। এরকম সুন্দর সুন্দর হোটেল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো।